কুমিল্লার মনোহরগঞ্জে এক বিধবার ঘরে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় ১.৫ মাস পার হলেও এখনও উদ্ধার হয়নি চুরি হওয়া স্বর্ণালংকার। মামলার এক আসামি গ্রেফতার হলেও অপর আসামি পলাতক রয়েছে। এদিকে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পলাতক আসামির বিরুদ্ধে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি বাড়ির দরজা মেরামতের কাজ করতে একই গ্রামের সাদ্দাম হোসেন ও রাকিব হোসেন তার বাড়িতে আসে। এর দুদিন পর রাতে বাড়ির আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের। এরপর রাত আনুমানিক ১টার দিকে তারা ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন কুলসুম আক্তার। এখন আলমারি খুলে আমার স্বর্ণগুলো লই গেছে আর আমার ব্যাগে ৭,০০০ টাকা ছিল, ৭,০০০ টাকা নিছে। স্বর্ণ ১৩ ভরির উপরে হইব। তারপরে আমি পুলিশের কাছে ১৩ ভরির হিসেবে দিছি। সাদ্দামা রাখিবে ওদের বাইরে দোফামন। এইটা আমার দরজার কাজ করছে ২ দিন আগে। দরজা ওই বাইরে দিয়ে ছিদ্র করে দরজা খুলছে। এমনকি আমার দেওয়ালে গল্লির মধ্যে গেট খুলছে রাতে ৯:৩০ বাজে ওদেরকে ঘুরাঘুরি করতে দেখছে। দেখে আবার জিজ্ঞাসা করছে আমার দেওয়ালে, বলছে তোরা কিরে কোনায় গেছ? আমরা ওই দিকে গেছি। ঘটনার পরদিন মনোহরগঞ্জ থানায় কুলসুম আক্তারের দায়েরকৃত মামলায় পুলিশ সাদ্দাম হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে অপর অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। এদিকে একটি মহল বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কুলসুম আক্তার। নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত তিনি। এখন আমাদের নানা রকম হুমকি দিতে আছে, আসামিকে জামিন হইতেছে না, আমার ঘর দুয়ার জ্বালা লাইবো, আমাদের মারি ফেলাইবো, এমনকি নাম্বারে আমাদের ফোন দিয়ে হুমকি দিতে আছে, আমার নাতি করে গুম করিয়া লাইবো। তখন আমি মজা বুঝু, আমি থানায়ও আজকেও ২বার এসআই সাহেবের ফোন দিছি, আমার ফোন উঠে না। নাম্বারটা আমি জামাই হোয়াটসঅ্যাপে থানাতে পাঠাইছি, এমনকি কম্পিউটার দোকানেও দিছি। পরশু সন্ধ্যা আমাদের ফোন দিয়ে হুমকি টুমকি দিতে আছে, আমার নাতি করে গুম করিয়া লাইবো, আমাদের দেখাইবো। এমনকি আসামি একজন এখন পলাতক। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, পলাতক আসামি রাকিবকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পরপরই আমরা এই সংক্রান্ত একটা মামলা নেই। মামলা ২ জন আসামি সহ অজ্ঞাতনামা ২-৩ জনকে করা হয়, আসামি করা হয়। এর মধ্যে একজনকে আমরা ধরতে সক্ষম হই এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। তো অন্যান্য পলাতক আসামিদের ব্যাপারে আমরা সিডিআর সংগ্রহ করেছি এবং তাদেরকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই তাদেরকে ধরে ফেলতে পারবো এবং চোরাই মালগুলো উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। পলাতক আসামিকে গ্রেফতার না করা হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।